আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা কেমন আছো অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দাও। আজকে আমরা ক্লাস 8-এর 2.2 অনুশীলনীর 5 নাম্বার যে অঙ্কটা আছে আমরা এটা সমাধান করব। এখানে দেখো 5 নাম্বার অঙ্কে কি আছে, যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত, অর্থাৎ কি বের করতে বলছে, চক্রবৃদ্ধি মূলধন। তো এই অঙ্কটা করার আগে আসলে কোনটা আমাদের মুনাফা, কোনটা মূলধন, কোনটা মুনাফার হার, এটা আমাদেরকে চিনতে হবে। তো চলো আমরা এটাকে দেখি। তোমরা যে এটা দেখবা এই ধরনের অঙ্ক করার সময়, যেখানে তোমরা দেখবা যে পার্সেন্টেজ আছে, অর্থাৎ 10% মুনাফার হার, মানে তো মুনাফার হারই। যদি বলা থাকে শতকরা বার্ষিক মুনাফা, সেটা বলতে আমরা কি বুঝবো, মুনাফার হার বুঝবো। আবার এরকম পার্সেন্টেজ থাকলে এটাও কিসের মান, এটা আর এর মান। তাহলে ধরো এটা আর এর মান দেওয়া আছে, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। বলছে তাহলে 10% মুনাফায় 8,000 টাকার, তাহলে কত টাকার, 8,000 টাকার, মানে 8,000 টাকা দিয়ে কোনো কিছু শুরু করছে, তার মানে এটা হচ্ছে আসল মানে কার মান, পির মান। বলছে 3 বছরের, তাহলে 3 বছর একটা সময় মানে কি, এটা এনের মান বের করতে বলছে। চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়, চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই অঙ্কটা করার আগে এটাতে যে মানগুলো দেওয়া আছে আর যার মান বের করতে বলছে ওগুলো আমরা লিখি। ধরো আমরা এই পাশে যদি লিখি, অর্থাৎ এখানে প্রথমে কার দেওয়া আছে, আর আমি লিখলাম আর এর মান কত দেওয়া আছে, 10%। তো পার্সেন্ট চিহ্ন কীভাবে উঠাই দেয়, পার্সেন্ট চিহ্ন উঠে দেওয়ার নিয়ম হলো, কোনো সংখ্যার পাশে যদি পার্সেন্ট থাকে তাকে 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওইটার পার্সেন্ট চিহ্নটা উঠে যায়। তাহলে 10% মানে এত। আচ্ছা, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে, 0.1। তো তোমরা ভাগ করে যদি এই মানটা বের করো তবুও হবে, যদি এটা রাখো এটা দিলেও হবে, কোনো সমস্যা নাই। আর কিসের মান দেওয়া আছে, পির মান দেওয়া আছে। আচ্ছা, পির মান কত দেওয়া আছে, 8,000 টাকা। আচ্ছা, পির মান লিখলাম আমরা 8,000 টাকা। আর কার মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো এন এর মান, অর্থাৎ সময়ের মান। এন সমান কত দেওয়া আছে, 3 বছর। আর কিসের মান দেওয়া আছে, আর কোনো মান দেওয়া নেই, বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ সি। চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, এই মানগুলো বের করতে বলছে। আচ্ছা, তো এটা জানি, মানগুলো যেগুলো দেওয়া ছিল আমরা লিখলাম। এখন আমরা জানি সমাধানের ক্ষেত্রে আমরা কি জানি, এই যে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলে নাই, চক্রবৃদ্ধি মূলধন সমান সেটা সূত্র কি, ওইটা আমরা লিখব, যে চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা। সি সমান সূত্র কি, সি সমান সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে এটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবা, এটা কিন্তু মুখস্থ মান। এটা কি, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার এটা সূত্র, ঠিক আছে। সূত্রটা কি, চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন তোমরা এটাতে মান বসাও। পির মান কত, প্রথমেই তো পাইছে, পির মান দেওয়া আছে 8,000। আচ্ছা, 1 প্লাস আর এর মান কত, আর এর মান কত, তোমরা এই 10/100 লিখতে পারো অথবা 0.1, আমি 0.1 লিখলাম, 0.1। আর উপরে দেওয়া আছে এন, এর মান কত, 3। আচ্ছা, এই 8,000 যেমন আছে এরকম রাখবো। আমরা তো জানি আগে ব্র্যাকেটের কাজ হয়, তাহলে 1 যোগ 0.1, অর্থাৎ 1 প্লাস 0.1 যোগ করলে কি হয়, এটা আসে 1.1। তোমরা ক্যালকুলেটরে যোগ করবে না পারলে, তার উপর পাওয়ার আছে কত, 3। আচ্ছা, তাহলে 8,000 আবার যেমন আছে তেমন থাকবে। আমরা জানি যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তো 1 প্লাস 1-এর উপর 3 পদ দিলে কত হয়, এটা আমরা আগে বের করব। একটু দাঁড়াও, আমি একটু ক্যালকুলেটর নিই। দেখো দেওয়া আছে 1.1, এর উপর পাওয়ার হবে কত, 3, এর উপর 3 পদ দিলে আসে 1.331। তাহলে 8,000, এটার উপর যদি 1.1 এর উপর যদি আমরা 3 পদ দিই কত আসে, 1.331, এই মানটা আসলো। এখন এটার সাথে এটা গুণ করে দিলেই হবে। এটার সাথে কত গুণ করে দেবো, গুণ 8,000, তাহলে আসে 10,648। এই যে আমরা পাইলাম, এটা কার মান পাইলাম, এটা আমরা পাইলাম চক্রবৃদ্ধি মূলধন, তার স্থির মান আমরা পেয়ে গেছি এত টাকা। সুতরাং চক্রবৃদ্ধি
মূলধন কত? 10,648 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? এটাতে বুঝতে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টকে জানাবা। আমি চেষ্টা করব যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদেরকে আবারও বোঝানোর। ধন্যবাদ সকলকে।